শীষের বিজয় মানেই নাকি নৌকার বিজয়। বিএনপির এক নেতা বলছে তার কথা মতোই ভোট দিতে হবে ধানের শীষে। আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। অন্যদিকে বিএনপির আরেক নেতা বলছে আমি এখন কিছু করবো না, নির্বাচন হয়ে যাবে তখন খেলা দেখবো। বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে ছিনতাই করে নিয়ে আসবে। এই নির্বাচনে যদি কে জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লা দেবো, অনুরোধ করে কই তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। বিএনপির এই নেতা বলল তার এলাকায় তিনি যেটা বলবে সেটাই আইন এবং সেটাই আল্লাহর হুকুম। আমি যা বলবো তাই আইন আল্লাহর হুকুম। মানে আল্লাহ তাআলার সাথে তিনি নিজের তুলনা দিলেন। ভোটের আগে একবার বলবো, এটা তিনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে, তো জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। তবে বিএনপি থেকে কোনো মহিলারা বাসার মধ্যে ঢুকে নাই, সবাই রাস্তার মধ্যে নেমে মানুষের কাছে ভোট চাচ্ছে। এবার আনন্দ নিয়ে যাবেন, নিজের ভোট নিজে ইচ্ছা মতো এটাই সব থেকে দুঃখের বিষয়। ভোট দিতে বললো ধানের শীষে আর তিনি ভোট দিবে দাঁড়িপাল্লায়। আফসোস, মহা আফসোস। আমি আমার যাতে কর্মীদেরই বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, তাদেরকে উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিও। এইগুলো শোনার পরে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে যাচ্ছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য। বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় যেন কোনো জামায়াত ইসলামের লোক নির্বাচন নিয়ে কথা বলতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখে। আমার কাছে অন্ততপক্ষে এই আহ্বানটা ভালো লেগেছে যে মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় তাদেরকে বাধা দেওয়ার জন্য হইলো তার নিজের নামাজটাও আদায় হবে। ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে। ভোট দিবে না তাদেরকে জুতা দিবে, এটা আবার কোন ধরনের কথা? বিএনপি যারা করি আমাদেরকে চাঁদাবাজ বলা হয়, চাঁদা নিয়ে আমরা। কেন বিএনপি কে তারা চাঁদাবাজি দল বলে? পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে আর কোনো লেখা নাই। আমাদের চাঁদাবাজ বলা উচিত না। আসলে ভাই বিএনপি কে চাঁদাবাজ বলা ঠিক না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। যখন বিএনপির এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, তখনই বিএনপির আরেক নেতা বলল কত বড় ভণ্ডামি এগুলো, এগুলোর সাথে কোনো অবস্থাতে অংশগ্রহণ করবেন না। আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত। জয় বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ থেকে আপনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন, তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব। একটা ধানের শীষে ভোট না দিয়ে পুরো ধানের আটি বাইদা তারপর একসাথে ভোটটা দিয়ে দিয়েন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আগামী নৌকার প্রার্থী এই নেতার কথা শুনলে বোঝা যায় নৌকায় বসে তিনি ধান কাটতেন। এটা কয়রে কোনোদিন মনে মনে কবি শালা। পৌর যুব দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী